ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডস বা আইআরজিসি। শনিবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করে জানায়, জাতীয় নিরাপত্তা রক্ষা করা সেনাবাহিনীর জন্য সর্বোচ্চ অগ্রাধিকার এবং এই সীমারেখা কোনোভাবেই লঙ্ঘন করতে দেওয়া হবে না। একই সঙ্গে তারা জনসম্পত্তি ও গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতির কথাও জানিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই সতর্কবার্তার বিষয়টি নিশ্চিত করেছে। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন। আন্দোলনের 14তম দিনে শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরান স্বাধীনতার দিকে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত। একই সুরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে রয়েছে। প্রায় 2 সপ্তাহ আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। এখন বিক্ষোভকারীরা সরাসরি ধর্মীয় শাসনের অবসান দাবি করছেন, তবে ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই আন্দোলনে উস্কানি দিচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরানের পশ্চিমে কারাজ শহরে একটি পৌর ভবনে অগ্নিসংযোগের ঘটনায় দাঙ্গাকারীরা জড়িত ছিল। একই সঙ্গে বিভিন্ন শহরের নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজার দৃশ্য প্রচার করা হচ্ছে। বর্তমানে ইরানে ব্যাপকভাবে ইন্টারনেট যোগাযোগ বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বিপ্লবী গার্ডস বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে এবং গুলির শব্দ শোনা যাচ্ছে। 2 রাতের বিরতির পর শনিবার রাতে তেহরানে আবারও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনালের ভিডিওতে দেখা যায়, বিভিন্ন এলাকায় কয়েকশো মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন, গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য।